আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার এমন এক রিসোর্টে যেখানে আসলে মনে হবে আপনি ইউরোপের ছোট্ট সুন্দর কোনো শহরে চলে এসেছেন। প্রতিটা কর্নার এত সুন্দর আর এলিগেন্টলি সাজানো, যেদিকেই তাকাবেন মনে হবে ইনস্টাগ্রামের জন্য একদম পারফেক্ট শট। এখানে ডেলং প্যাকেজে আসলে পেয়ে যাবেন 3 বেলার জন্য ভরপেট খাওয়া দাওয়া, এরই সাথে পুকুর পাড়ে বসে শান্তির কিছু মুহূর্তের কথা তো না বললেই না। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে যাচ্ছি কৃষিবাড়ি স্টেট নামক একটা রিসোর্টে। এটা হচ্ছে আমিন বাজারের খুব কাছাকাছি অবস্থিত। রোডটার নাম মোস্ট প্রবাবলি ছাপড়া মেইন রোড। অনেক দিন পর ঢাকার কোনো রিসোর্টে ঘুরতে যাচ্ছি, ইনশাল্লাহ অনেক মজা করব। রিসোর্ট কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে, কি কি খাবার দাবার থাকছে, আর সারাদিন আমরা কি কি করি, এটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবেন। উত্তরা থেকে রওনা হয়ে মাত্র 30 মিনিটে আমরা পৌঁছে যাই কৃষিবাড়ি স্টেটে। রাস্তার কন্ডিশন 90% ভালোই ছিল, তবে রিসোর্টে এন্ট্রান্সের যে রোডটা সেটা কিছুটা ভাঙা ছিল। এটাই হচ্ছে রিসোর্টের মেইন এন্ট্রান্স গেট। তবে আপনারা যদি গাড়ি নিয়ে এসে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে পিছনের গেটটা ব্যবহার করতে হবে। এই যে এটা হচ্ছে ওনাদের মেইন এন্ট্রান্স গেট। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। রিসোর্টে পৌঁছেই আমরা সোজা চলে যাচ্ছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। আর এটা হচ্ছে লাউঞ্জ বলা যেতে পারে, যেখানে হচ্ছে আপনারা বসে রেস্ট করতে পারবেন। আমরা পৌঁছানোর কিছুক্ষণের মাঝে আমাদেরকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। ব্রেকফাস্টে ছিল ডাল, পরোটা, ডিম ভাজি আর 2 পিস বানানা। খাওয়া দাওয়া শেষে বাহিরে বেরিয়ে পড়ি। এবার আশপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো।
আমরা রিসোর্টটা উইকডেজে ভিজিট করেছিলাম অ্যান্ড লাকিলি আমরা সেদিনের একমাত্র গেস্ট ছিলাম, তাই একান্তে সবুজের মাঝে বেশ সুন্দর সময় কাটাতে পেরেছি। এখানে নতুন একটা রেস্টুরেন্টও তৈরি হচ্ছে, আর সাথেই আছে বাচ্চাদের জন্য ছোট্ট একটা কিডস জোন। এই কর্নারটাতে এত সুন্দর বাতাস কেন জানেন? সামনেই আছে রিসোর্টের ছোট্ট একটা পুকুর। এখানে এত সুন্দর বাতাস যে প্রচন্ড গরমেও সারাটা দিন এখানে বসে পার করে দেওয়া যাবে। চলুন আপনাদেরকে পুকুর পাড়টা থেকে একটু ঘুরিয়ে আনি। আমি মাছ খেতে খুবই ভালোবাসি, তবে মাছের নামটা একটু কম জানি। এখানে পুকুরে প্রচুর মাছ। এই মাছটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পুকুরের পেছন দিকটাতে ছোট্ট একটা ফুটবল গ্রাউন্ডও ছিল। এই পুকুরে কিন্তু বোটিং সার্ভিসও অ্যাভেলেবেল আছে, কিন্তু আনফরচুনেটলি আমরা যখন গিয়েছিলাম তখন সেটা অফ ছিল। পুকুর পাড়ে ঘোরাঘুরি শেষে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে। আমাদের ফুড চলে এসেছে। প্রোভাইড করা হয়েছে ভাত, ডাল, রুই মাছ, মুরগি, এটা মনে হচ্ছে বেগুন ভর্তা, এখানে আছে আলু ভর্তা, মিক্সড ভেজিটেবল, গরুর মাংস, সালাদ। অনেস্টলি দুজনের জন্য দুপুরের খাবারে এতগুলি আইটেম প্লাস গুড কোয়ান্টিটি ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। শুধু খাবারের আইটেম এবং কোয়ান্টিটি ভালো ছিল না, খাবারের স্বাদ ছিল 10-এ 10। ডেজার্ট হিসেবে দুপুরের খাবারের সাথে দইও ছিল। এই বিল্ডিংটায় আছে 2টা নন এসি রুম ফ্যাসিলিটি, তবে শুনেছি কাজ চলছে যাতে ভবিষ্যতে আরও রুম অ্যাভেলেবিলিটি বাড়ানো যায়। এর সামনেই আছে বড় একটি বাস্কেটবল প্লেগ্রাউন্ড। আমি ফুল ফলের গাছ খুবই ভালোবাসি, তাই যেখানেই গিয়ে ডিফারেন্ট কোনো ফুল আর ফলের দেখা পাই সেখানেই আমি পিকচার আর ভিডিও তোলা শুরু করে দিই। এটা কি গাছ? না, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা তো মনে হয় জাম্বুরা গাছ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন আপনারা কি সুন্দর জাম্বুরা ধরছে, পুরা গাছে ভরা।
এই রিসোর্টের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, এখানে গাছপালার মেইনটেনেন্সটা খুবই ভালো। দেখেন এই ছোট্ট জাম্বুরা গাছে কত বড় বড় জাম্বুরা ধরছে, মাশাআল্লাহ, ওয়াও। এবার আপনাদেরকে রিসোর্টের মেইন আকর্ষণ যেটা কিনা ওদের গার্ডেনটা, সেটা ঘুরে দেখাবো। এই গার্ডেনটা মূলত ফ্রেঞ্চ ফর্মাল গার্ডেন স্টাইলেই তৈরি করা। আমি বেশ কিছু হোটেল অ্যান্ড রিসোর্ট ভিজিট করেছি, তবে এখন পর্যন্ত এত প্ল্যান্ড অ্যান্ড মেইনটেইন গার্ডেন কোথাও দেখিনি। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। এবার আপনাদের সাথে এখানে থাকার ব্যবস্থাটা কেমন সেটা শেয়ার করব। এটা হচ্ছে কাপল এসি রুম। আর এটা হচ্ছে জাকুজি ভিলা। জাকুজি ভিলাটা মূলত 4% ভিলা এবং প্রতি রাতের জন্য এর প্রাইস পড়বে 18,000 টাকা, যেটা মূলত ফুল বোর্ড প্যাকেজ, অর্থাৎ 3 বেলার খাবার, জাকুজি, পুল সব মিলিয়ে হচ্ছে এই প্রাইসটা। এটা হচ্ছে জাকুজি ভিলায়ের পুল এরিয়াটা। মূলত এই পুলটা এই রিসোর্টে যারা রুম বুক করবেন সবার জন্যই বরাদ্দ। আর আমাদের মতো যারা ডেলং প্যাকেজে ঘুরতে আসবেন তাদের জন্য 300 টাকা পে করে পুল ইউজ করতে হবে। সেখানেও কিন্তু একটা কন্ডিশন আছে, রুম গেস্ট যদি না থাকে সেক্ষেত্রে ডেলং প্যাকেজের গেস্টরা পুলটাকে ব্যবহার করতে পারবেন। এবার শেয়ার করব এখানের আরেকটা অনেক সুন্দর ভিলা, যেটার নাম হচ্ছে স্কাই ভিলা। এটা একটা বেডরুম। জি স্যার, এটার সাথে ওয়াশরুম আছে। এটা ওই যে এখানে ওই সাথে স্কাই দেখা যায়, এই জন্য এটা ভিলার নাম আছে স্কাই। এটাই বলতেছিলাম আপনাকে, বৃষ্টির সময় যারা অনেক সুন্দর লাগবে, দারুণ লাগবে। একদম ক্লিয়ার তো। এটা ফ্যামিলি নিয়ে আসলে, ফ্রেন্ড গ্রুপ নিয়ে আসলে খুবই মজা লাগবে। ডিফারেন্ট
বেড আসলে নিচে একদম থাকলো সেটাই হ্যাঁ। মানে পোষাই যায় না। এর ভিতরে জাকুজি আছে। ও আচ্ছা, এখানে জাকুজি আছে। স্কাই ভিলাটাও কিন্তু 4% ভিলা এবং এটার রেন্টও 18,000 টাকা। তবে আপনারা যদি আসতে চান অবশ্যই আসার আগে ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন, যেহেতু রিসোর্টের রেন্ট টাইম এবং সিজনের উপর ভিত্তি করে প্রায় আপ ডাউন করে। আপনাদেরকে এখন অনেক সারপ্রাইজিং একটা জিনিস দেখাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ বাবুই পাখির বাসা এই গাছে। আই হোপ দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সুবহান আল্লাহ। আমি দেখে এখানে রিসোর্টের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এটা কি সামহাও ওনারা দিয়েছে কিনা প্রিপেয়ার করে, বাট ইটস ন্যাচারাল। সুবহান আল্লাহ, অসাধারণ। বিকালের নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিল ডালপুরি, সিঙ্গারা, পেয়ারা মাখা, সাথে কিন্তু চাও ছিল। যেমনটা বলেছি, এখানে আমরা একটা ডেলং প্যাকেজে এসেছি, যার প্রাইস পড়েছিল জন প্রতি 1850 টাকা। এই প্যাকেজে কি কি ইনক্লুডেড থাকছে ইতিমধ্যে আমি সবটুকুই ভিডিওতে বলে দিয়েছি। এরপরও কেউ যদি মিস করে থাকেন প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাকে সাপোর্টের জন্য ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। Bye for today.